আমাদের এলাকার অহংকার হাজার হাজার আলেমের উস্তাদ, ছাত্রদের উস্তাদ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম রাঙ্গুনিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক উপাধ্যক্ষ মরহুম হযরত আল্লাম আলহাজ মাওলানা ফরিদুল ইসলাম সাহেব মদ্দাজিলুল আলীর আজকের জানাজা পূর্ব সমাবেশে আগত সম্মানিত মেহমানবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বৃন্দ, অধ্যক্ষবৃন্দ এবং সম্মানিত আসাতে কারাম, সম্মানিত সদস্য মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে হুজুর, আমাদের এই হুজুর ছিলেন হচ্ছে কি মুসলিম উম্মার উজ্জ্বল নক্ষত্র, মুসলিম উম্মার বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি ইসলামের জন্য, বিশেষ করে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। এবং এই হুজুরের মর্যাদা হাদিস শরীফে রয়েছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসলুল উলামা ফিন নাস কামাসালিন নুজুম ফিস সামা। আলেমদের মর্যাদা হলো মানুষের মাঝে আকাশে যেমন তারকার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহ, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যারা জানে এবং যারা জানা তারা কি সমান হতে পারে? সম্মানিত মুসলিম নিজাম, এখানে অনেক মেহমানবৃন্দ এসেছেন। এই হুজুর তিনি সারা জীবনটাই এলমে দ্বীনে খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন। এইগুলো হচ্ছে কি ওনার নাজাতের জরিয়া এবং বেহেশতের। আল্লাহ তাআলা ওনাকে এর মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতের ফেরদৌস আলা মাকাম দান করবেন। হাদিসে রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মরে যায় তখন তার তিনটি সওয়াব তার কবরে জারি থাকে। আপনি দেখতে হচ্ছে কি ওয়ালাদিন সালিহ ওয়া ইলমি ইয়ানতাফু বিহি, নেক সন্তান, উনার সন্তান বর্তমানে নেককার, এবং উনি যে ইলমে খেদমত করেছেন, অসংখ্য উস্তাদ সৃষ্টি করেছেন, অসংখ্য আলেম তৈরি করেছেন। এই জন্যই উনি একজন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি। মহান আল্লাহ দরবারে হুজুরের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করুক এবং হুজুরের আল্লাহ তাআলা যাতে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবেন মরহুম জনাব মাওলানা ফরিদুল ইসলাম সাহেবের স্মৃতি বিজড়িত রাঙ্গুনিয়া আলম শাহপাড়া আলিয়া মাদ্রাসার বর্তমান সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। উনি সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في القرآن الكريم ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. আজকের এই বিশেষ করে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া আলম শাহরা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং এই মাদ্রাসাকে দিনে দিনে প্রতিষ্ঠা করেছেন আমাদের হাজারো আলেমের উস্তাদ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা জনাব মাওলানা মরহুম আলহাজ ফরিদুল ইসলাম সাহেবের আজকের এই জানাজার নামাজে আমরা উপস্থিত পেরে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, এখানে আমার শব্দ উস্তাদ রয়েছেন, আমি দুইটা কথা বলবো, এখানে একটু ভালো করে শুনেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা খাস করে একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা এখানে অসংখ্য উলামায়ে কেরামের জন্য আমি আয়াতটার একটু সময় ব্যাখ্যা করেছি। কি ইন্নামা? ইন্না হচ্ছে একটা কায়দা, আর যে কায়দা আছে এটা হলো রূপা বিল ফেল। মা যখন আসছে, মা অসরিটা মায়ে কাফা, তাহলে অর্থ হচ্ছে একেবারে নিশ্চয়, একেবারে তাকিদ করে দিচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম। ইন্নামা নিশ্চয় ইয়াখশাল্লাহা, আল্লাহকে ভয় করে আমার বন্ধুদের মতো একমাত্র উলামা। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মরহুম হাজারো আলেমের উস্তাদ আমাদেরকে আলেম তৈরি করেছেন, তিনি আমাদেরকে কামেলে উসুলে বাজদের করেছেন। যে কিতাবটা পড়ানো বর্তমান আলেমদের, আমি মনে করি বাংলাদেশে গুটি কয়েক আলেম পাবেন যারা এই কিতাব এবার পড়তে পারবে, শুধু লাইন পড়তে পারবে। ওই কিতাব তিনি পড়েছেন আমাদেরকে, উসুলে বাজদবি। আমার সামনে রয়েছেন আমার উস্তাদ মৌলানা আব্দুর রহমান সাহেব মুফতি, উনি আমাদের পড়াইছেন সারে মাওয়াকে। বাংলাদেশের ভিতরে কয়েকজন আলেম পাবেন না কিতাবের অনুবাদ করতে, শুধু এই সাতখানি এর গৌরব। আমি মনে করি এটা আলেমের জায়গা, এই এলাকাটা, এই মাটির জন্য আজকে রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন আজকে মরহুম মাওলানা ফরিদুল সাহেব।
সুতরাং আজকে আমরা ওনার এখানে এসে জানাজা পড়ার জন্য এসেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি। আমি অসংখ্য আমার বিশেষ করে আমার এলাকার আমার গভর্নর সদস্যরা এসেছেন, আমাদের এখানে ওই এলাকার বিএনপির সভাপতি, আমাদের মাদ্রাসার সভাপতি সদস্য, আমাদের দিনমানের ছাত্র, মাদ্রাসার ছাত্র, অসংখ্য আমরা এখানে এসেছি দোয়া করার জন্য। এখানে ওইখানে আমরা দোয়া করেছি, এখানে আমরা বিশেষ করে খতম করেছি, শিক্ষকদের দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা ওনাকে কি করে জান্নাত নসিব করে। হলো আমিন। আমি আর লম্বা কথা বলবো না, আমি একটা কথা বলি, ওনার হুজুরের এত বেশি মায়াবী ছিলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করে সূরা আলে ইমরানের ভিতরে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দারা, তোমরা মৃত্যুবরণ করবে একটা নাম দিয়ে, কোনো ফাড়ে দিয়ে না। আমার পরকালে তোমরা আসবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কেবলমাত্র মুসলমান বলে তোমরা কবরে আসবে। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় উস্তাদ তিনি মুসলমান ছিলেন। তার প্রমাণ কি? মিশকাত শরীফের প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার কথায়, যার কাজে অপরকে কষ্ট না হবে। আজকে আমার মুখ্য উস্তাদ এত বেশি ঠান্ডা ছিলেন তিনি, এত বেশি মায়াবী ছিলেন তিনি, ক্লাসের ভিতরে অপরাধ করলেও তিনি কোনো গরম করতেন না। তিনি অত্যন্ত মায়াবী ছিলেন আমার উস্তাদ। তিনি আলোচনা মাদ্রাসাকে একেবারে গোড়া থেকে বর্তন করে তিনি কামেল সার্টিফিকেট কামেল করেছেন, কামেল ফিকা, কামেল হাদিস, কামেল তাফসীর, কামেল আদব করেছেন। তিন বিষয়ে অনার্স, আল কোরআন ইসলামিক স্টাডিজ, আদ-দাওয়া ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা সাহিত্য। তিনি দুই বিষয়ে মাস্টার্স রয়েছে, আদ-দাওয়া ইসলামিক স্টাডিজ, আল কোরআন স্টাডিজ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার ব্যাপারে অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ফরিদুল ইসলাম সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমি পরিশেষে একজন কবির কয়েক তিনটা লাইন দিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করতেছি। দৈরক কই বলেন, দুনিয়া কি মাহাল দৌলত সব हमारा पास है, आंख बंद कर देख लू ये क्या हमारा पास है। कुजा कारून, कुजा फिरौन, कुजा नसशुद हमाम, कुजा तख्त शख्त शाही, कुजा तख्त सुलाइमानी, लाश मेरा पर ही है बेकफन, क्या कफन मिलता नहीं बाजार में। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব উস্তাদের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা তাই আমি বরজক পরকালকে আল্লাহ তাআলা সম্মানিত করুক, এই আবেদন রেখে আমি আমার সুযোগ সুতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মুহতারাম। এখন এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন অত্র এলাকার কৃতি সন্তান পিউরিয়া প্রাইভেট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব আলহাজ কফিলউদ্দিন সাহেব। আমি ওনাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজায় উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে জানাজায় উপস্থিত হয়েছি, যার জানাজায় উপস্থিত হয়েছে, উনি আজকে আমাদের মাঝে বিদায় নিয়েছেন। আমরা একজন মুরব্বী হারিয়েছি, একজন পরামর্শদাতা হারিয়েছি, আমাদের এলাকার একটি অ্যাসেট, একটা সম্পদ আমরা আজকে হারিয়েছি। উনি মানুষ করার কারিগর ছিলেন। বাংলাদেশের এমন এক মাদ্রাসায় উনি শিক্ষকতা করেছেন, ভাইস প্রিন্সিপাল হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন। সেই মাদ্রাসায় বাংলাদেশের বর্তমানে বড় বড় মাহফিল থেকে শুরু করে যারা স্কলার সবাই ওনার ছাত্র। তার মধ্যে একজন হচ্ছে আমার আপনজন গিয়াসউদ্দিন তালুকদার সাহেব। উনি একদিন আমার সামনে, ওনার সামনে দাঁড়িয়ে বলছে, আমি উস্তাদের সামনে কিভাবে কথা বলবো। সকালে উনি জানাজা পড়েছেন, আসেন না? আচ্ছা, উনি আসতে পারেন। তো এমন একজন কারিগরকে আমরা হারিয়ে ফেলেছি। উনি 2009 সালে যখন এই মাদ্রাসা থেকে উনি রিটায়ার্ড করেন, আসার পরে ওনার দ্বারাই হয়তো বড় প্রতিষ্ঠান করা সম্ভব ছিল না, কিন্তু প্রতিষ্ঠান যারা করেন তাদেরকে উনি পরামর্শ দিয়েছেন কিভাবে প্রতিষ্ঠান করা লাগে। তার মধ্যে একটি, যেটি আমরা এখন আসরের নামাজ পড়েছি, সেই মসজিদ আমার আব্বাকে উনি উৎসাহিত করেছেন। যারা উৎসাহিত করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন উনি। আমার চোখে দেখা, আমাকেও যথেষ্ট উনি ভালো পরামর্শ দিতেন। সকল এলাকার মানুষকে নিয়ে এই মসজিদ উনি, আমার বাবা যতটুকু সব পেয়েছেন, আমি মনে করি উনিও এই সবের বরাবর সব উনিও পাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করব, আমাদের দোয়া ইনশাআল্লাহ উনি
জান্নাতে চলে যাবেন। ওনার কবর নূরের বাগান হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের সকল আজকে এসেছি, আমরা আজকে অন্তত আগামী একটা সপ্তাহ ওনার জন্য প্রতিদিন মোনাজাতে ওনার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসলে আর বেশি কিছু বলার নেই, আমরা এখানে বক্তব্য রাখার জায়গা নয়। আমি অত্যন্ত মর্মাহত এবং ওনার পরিবারের যাতে ওনারা ধৈর্য ধারণ করতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর যে সংক্ষিপ্ত কথা বলবেন সাতকানিয়া উপজেলার সম্মানিত আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জনাব কামাল উদ্দিন ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উলামা ইকরাম, আজকের উস্তাদুল আসাদা এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম জনাব ফরিদুল ইসলাম সাহেবের আমাদের সকলেই সত্তাবাদন উস্তাদ, ওনার জানাজার উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে যাতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা। আমাদেরকে আপনাদেরকে সকলকেই চলে যেতে হবে। আজকে আমাদেরকে শোকাহত করে আমাদের এই এলাকার উস্তাদুল আসাদা সব দিক দিয়ে উনি রাহবার ছিলেন, আমাদের নিকট থেকে চলে গেছেন। আমরা দোয়া করবো, আমরা কিছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানবীয় গুণ হিসেবে যে ভুল ত্রুটি হয়ে থাকে তার সমস্ত ভুল ত্রুটি আমরা মাফ করে দিন, কবুল করেছেন। এবং তার যত নেক আমল করেছেন, অনেক কিছু খেদমত করেছেন, মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন, ওনার অনেক হাজার হাজার উনি মুহাদ্দিস বের করেছেন, আলেম বের করেছেন, অনেক হেদায়েত করেছেন, ওয়াজ নসিহত করেছেন, খেদমত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নেক আমলগুলো কবুল করুন, আমিন। এবং আমি সকলকে আহ্বান করব, এই যে আজকে আমাদের দিকে মানুষ চলে গেছেন, আমাদেরকে একদিন চলে যেতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে শুধু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক আদালত সবখানে যদি ইসলামকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহকে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের মিথ্যাকে আমরা পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা ইসলামের পরিপূর্ণ দাখিল হও। তাহলে ব্যক্তিগত জীবন নয়, শুধু সব জীবনের মধ্যে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে আমল করতে পারি, সেভাবে সকলকে আহ্বান করতেছে। এবং ওনার পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন যারা আছেন, ওনার সকল শোকাহত সকল গুণগ্রাহী যারা রয়েছেন, সকল সমবেদনাকে আহ্বান করে সকলকে শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। যে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র জানাজা অনুষ্ঠানের সবচেয়ে প্রবীণ মুরব্বী, অসংখ্য আলেমদের আলেমদের উস্তাদ, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মুফতি আব্দুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ার শক্তি সামর্থ্য আর ভিতরে আছে, কিন্তু মোল্লা ফরিদ সাহর এখান আন্তরিকতা আর আর লগে আছে হাত করি ইতাম মতর খবর শুনি তাই একটু বেহাল অবস্থা। তাই বয়সে টান বড় তো, কিন্তু শরীরের কিছু টান অধীনে তাই ভাইস প্রিন্সিপাল আর মহত্ব সেই হিসাবে ইতান আন্তরিকতা যা কিছু হয় অল্প দিনের ভিতরে তাই উগ্র দৃষ্টান্ত স্থাপন অদয় ধরনের আলেম আলহামদুলিল্লাহ। আল্লাহ কান গুণহতা মাফ করুক। আর
যা কিছু সব অর্পণ করবেন, সব আল্লাহ পরিণত করে দেব। আর শক্তি নাই কথা বলি ভাই, আয় আমার একটু দোয়া চাই, ইতাম ভাই দোয়া চাই, আল্লাহ দোয়া চাই। আসসালামু আলাইকুম। যে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের চিপবাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব সুরতে হাকিমে আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মাওলানা হাফেজ মুদ্দাসির সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم تتبع الميت ثلاثة المال والأهل والعمل يرجع اثنان وباقي الأحد يرجع المال والأهل وباقي العمل মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস বাকি থাকে, একটা হলো আমল। আমরা সবাই চিনি উনি অত্যন্ত বড় মাথার আলেম ছিলেন। আমি বেশি কথা বলবো না, একটি কথা বলবো। আমাকে উনি অনেক স্নেহ করতেন, ছেলের মতো আমার জন্য দোয়া করতেন। যখন বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন আমি বললাম, হুজুর আপনার শরীরের অবস্থা কেমন? তখন দেখলাম যে হুজুর খুবই অসুস্থ। আমাকে একটি কথা বললেন, হুজুর আমি যখন মারা যাব আপনি আমার জন্য দোয়া করবেন, আমি প্রতিদিন আপনার দোয়াগুলা শুনবো। তো দোয়াই কাম্য, বেশি বেশি দোয়া করতে তিনি বলেছেন। তা আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা সকলেই আমার শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমদিন মরহুমের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আর দেরি করবো না, পরিবারের পক্ষ থেকে কথা বলবেন ওনার সুযোগ্য সন্তান, ওনার সুযোগ্য বড় সন্তান, অত্র লেখার কৃতি সন্তান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট খাপতাই, রাঙামাটি খাপতাই অর্থাৎ সুডিশের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম সাহেব, উনি আমাদেরকে সংক্ষিপ্ত কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আজকে আপনারা যারা আমার বাবার জানাজায় শরীক হয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে এসেছেন, সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমার বাবা তার দীর্ঘ হায়াতে জিন্দেগিতে শুরুতে উনি শিববাড়ি এলাকায় কাটিয়েছেন, গারাঙ্গি আলিয়া মাদ্রাসায় পড়েছেন, দারুল মাদ্রাসায় পড়েছেন। কৃতিত্বের সাথে পাঠ করার পরে উনি ওনার কর্মজীবনে সফলতার স্বাক্ষর রেখেছেন। যার কারণে কিন্তু আমাদের শিক্ষক যারা আছেন ওনারা বলেছেন রাঙ্গুনি আলম সাবরা কামিল মাদ্রাসার মতো একটা সুপ্রতিষ্ঠিত একটা মাদ্রাসা উনি রেখে গেছেন। এর পরবর্তীতে উনি যখন রিটায়ার করছেন, রিটায়ার করার পরিবর্তিতে উনি ওনার সেই পূর্বের জন্মস্থান উনি ফিরে এসেছেন। এখানে শেষ নয়, উনি তার পারিবারিক জীবনে আমাদেরকে এমনভাবে মানুষ করেছেন যেন ওনার প্রতিটি পথ আমরা অনুসরণ করতে পারি। আমরা যখন ওই পরিবারের সাথে বসি, ওনার ইতিহাস কীভাবে মানুষ হয়েছেন, কীভাবে কী হয়েছে, সব কিছু উনি স্পষ্টভাবে আমাদেরকে সবসময় শেয়ার করতেন। তা আপনাদের কাছে দোয়া চাই, আমরা যেন আমার বাবার রেখে যাওয়া যে পথ, আমার বাবার পথ অনুসরণ করে আমরাও যেন ভালোভাবে নিজেদেরকে এভাবে আপনাদের সামনে পরবর্তী উপস্থিত হতে পারি। আর আপনারা যারা আসছেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা চার ভাই, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারেকুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 6ষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা। আমার ছোট ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম, সে একজন ব্যবসায়ী। তৃতীয় নম্বর হচ্ছে ডাক্তার মোহাম্মদ তাহারুল ইসলাম, 33তম বিসিএস 6ষ্ঠতম গ্রেডের একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা। চতুর্থ হচ্ছে উনি আবুল খাই গ্রুপের কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার হিসেবে আছেন। উনি ঢাকা ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে পাস করার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে উনি পাস করে আবুল খাই গ্রুপ আছে। তা আমরা আপনাদের, আমার বাবা যে আমাদেরকে যেভাবে মানুষ করছেন আমরা যেন সেটা স্বাক্ষর রেখে যেতে পারি, সেই জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই জানাজার নামাজ পড়ানোর জন্য আমি আমাদের শিববাড়ির জামে মসজিদে কিছু আলোচনা হয়েছিল। আমি আমার ভগ্নিপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, ওনাকে আজকের এই জানাজার আর আমার এই আব্বার যে হায়াতে জিন্দেগিতে যেহেতু
চলাফেরা উঠা বসার ক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের লেনদেন থাকে, কথাবার্তায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। যদি কেউ কিছু পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আব্বা আমাদেরকে ভেবে মানুষ করে গেছেন। সবার কাছে আমি বিনীত রিকোয়েস্ট রাখবো, আমার আব্বাকে যেন একটু সবাই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সকল। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি আপনাদের কাছে শুধুমাত্র 2 মিনিট এটা দায়িত্বের হাতে কথা বলতে হচ্ছে। তাহার মাইয়া প্রথম মাইয়া আমাকে দেওয়ার জন্য আমি একটু করে আপনাদের কাছে একটু সময়ের প্রার্থনা করছি, 2-4 মিনিট। এটার জন্য যদি আপনারা দুঃখ হয়ে থাকেন তারপরে এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, উনি এমন একজন ব্যক্তি ছিলেন, দুনিয়াবি জিন্দগি হিসাবে উনি হলেন সফল কাম ব্যক্তি। উনি আমাকে বলেছিলেন যে বাবা, আমার এখানে দুনিয়ায় দিচ্ছি, আমি যেভাবে সফলতা অর্জন করছি এভাবে হয়তো কেউ করতে পারে না। তুমি দেখতে পাচ্ছ এখানে আমার কোনো কিছুর অভাব নাই, আমি সব কিছু পূরণ করেছি, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যেভাবে দুনিয়াতে সফলতা অর্জন করে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন, আজকে এই জানাজার নামাজের মাধ্যমে পরকালীন জীবনে যেন আল্লাহ তাআলা তাকে সেই সম্মান, সেই মর্যাদা দিয়ে থাকেন এবং তার জীবনের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটুকু আপনাদের কাছে আবেদন রাখছি। আল্লাহ তাআলা তার জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় যত ধরনের গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সব প্রকার গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আজকে থেকে কবর অতিবাসী করে দেন। আমিন।